তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো রাজার বাড়ির যে অমূল্য সম্পদ রাজার রয়েছে যেগুলো ব্যবহার করতো সেগুলো আজকে বাইরে বের করে দেওয়া হয়েছে বাদল মেলা উপলক্ষে। তো বের করে দেওয়ার মেন কারণ ছিল রাজার বাড়ির একজন দাঁড়িয়েছে ভোটে, তো সেই আনন্দে এবার বাদলের মেলাতে সব কিছু বাইরে বার করে দেওয়া হয়েছে। তো এই আনন্দে কিন্তু বাদলের মেলায় অন্যদিনের থেকে বেশি ভিড় ছিল। আর এই জায়গাটা দেখছো, এই জায়গাতে কিন্তু অ্যাকচুয়ালি রাজবাড়িতে সব পুজো হয়। তো জায়গাটা দেখে তুমি বুঝলাম যে এই জায়গায় যদি ভিড়ভাড়টা বাদে যদি একটু আসা যায় তাহলে কিন্তু মানে মন ভরে বসে আনন্দ করা যাবে। আর সব থেকে ভালো চারিপাশটা বাইরে বেশ সবুজে ঘেরা রয়েছে। আর এই দুটো জিনিস অ্যাকচুয়ালি কি সেটা জানতে পারলো না, কারণ জানার জন্য কেউ ছিল না। তো যা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। আর সত্যি কথা বলতে চারিপাশটা কিন্তু পুরোপুরি গাছে ভর্তি করে দেওয়া হয়েছে। আর বাইরে থেকে কিন্তু এই জায়গাটা সুন্দর লাগে। আর এটা যে এত বড় এটা একমাত্র বাইরে এই জায়গায় দাঁড়ালেই বোঝা যাবে, কারণ ওটা কিন্তু ভেতর থেকে ওটা বোঝা যাবে না যে এটা কতটা বড়। তো বাইরে আসার পর যেটুকু মনে হলো যে মোটামুটি জমজমাট ভিড় রয়েছে, কারণ এইবার বারোদলের মেলাটা একটু অন্যরকম হতে চলেছে। কারণ বারোদলের মেলায় গতবার যে গিয়েছিলাম এত কিছু ছিল না, বাইরে বের করা হয়নি, শুধুমাত্র কিছু ঠাকুর ছিল আর মেলা দেখেই চলে এসেছিল। তো যারা যারা মেলা ভিডিও এখনো দেখোনি তো অবশ্যই দেখে আসতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো দেখে নাও কত বড় মেলা হয়েছে। তো আজকে শুধুমাত্র যেসব অমূল্য সম্পদ রাজা ব্যবহার করতো বাইরে বার করা হয়েছে সেগুলো তোমার সঙ্গে শেয়ার। রাজার ব্যবহার করা যাবতীয় জিনিস কিন্তু বাইরে বের করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, কাঁচের মধ্যে ছিল বলে অতটা ভালো করে তো পুরী আসতে পারেনি, তবু তোমার দেখে ফেলতে পারো যে কী কী জিনিস রয়েছে, যতটা সময় ভালো তোলার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, একটা জিনিস আমি যেটা ফলো করলাম সেটা হলো যে এইখান থেকে যে শুরু হয়ে জিনিসগুলো এগুলো কিন্তু সুন্দর ছিল, কারণ হাতের কাছ থেকে শুরু করে অনেক কিছু দেখতে পাওয়া যাবে এইখানে। তবে এই পুতুলগুলো কি সেই সময়কার নাকি সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। তো সিন্দুকের পাশাপাশি কিন্তু এই জিনিসটা যে রাখা হয়েছে এইখানে কিন্তু অনেক কিছু ছিল, সেই সময়কার ঘড়ি দেখে শুরু করে অনেক কিছু। আর ভেতরে যে পেছনে যে কারুকার্যটা ওটা অ্যাকচুয়ালি কি সেটা আমি বলতে পারবো না। আর সত্যি কথা বলতে এই জিনিসটা দেখে কিন্তু বেশ মুগ্ধ হয়ে গেছিলো। তবে এটা কত বছর আগের পুরনো সেটা কিন্তু ওখানে লেখা ছিল না, বাট মূর্তিটা মায়ের সরস্বতীর যে মূর্তিটা সেটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আর যারা যারা এখনও বারোদলের মেলা দেখে আসোনি তো অবশ্যই বলবো যে তারা কিন্তু বারোদলের মেলা একবার দেখে আসো। তবে আরও একটা জিনিস রয়েছে যেটা দেখে সব থেকে বেশি আমি মুগ্ধ হয়েছি, ওই কারুকার্যটা দেখে কিন্তু মানে চোখ ধাঁধিয়ে গেছে। তবে সেটা এখন দেখাবো, এখন একটু পরে রয়েছে। তবে এইখানে যেসব জিনিসপত্রগুলো রয়েছে এইগুলো বলার জন্য যদি কেউ থাকতো যে এগুলো কখন ব্যবহার করা হতো, এগুলো কে ব্যবহার করেছিল, কোন সময়কার জিনিস, তাহলে ব্যাপারটা আরও বেশি জমে ক্ষীর হয়ে যেত। বাট কিছু করার নেই, কারণ এত ভিড়ের মধ্যে এইভাবে বলা সম্ভব নয়। শুধুমাত্র বাইরে বের করে দেওয়া হয়েছিল এই জিনিসগুলো যাতে আমরা মানে আমাদের মতো নর্মাল পাবলিক যাতে দেখতে পারে। কারণ এটা সত্যি কথা বলতে আমি এর আগে রাজবাড়িতে গেছিলাম, এগুলো দেখার সুযোগ পাইনি, বাট এইবার দেখার সুযোগ পেয়েছি, তাই এগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তবে চোখ ধাঁধিয়ে গেল এই গাছটা দেখে। এই গাছটার অ্যাকচুয়ালি বয়স কত সেটা আমার জানা খুব ইচ্ছে, কারণ এর হাতে কীভাবে তৈরি করা হয়েছে এটাও জানা খুব ইচ্ছে, কারণ কারুকার্যটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর বাট এর একটা নিজস্ব মিনিং থাকতে পারে, বাট এটা কি জানতে পারলাম না, তার জন্য খুব দুঃখ প্রকাশ করছি নিজে। তবে দুটো জিনিস আমি বলতে চাই, বারোদলের মেলা যেরকম বড় হচ্ছে, যেরকম সময় লাগবে সেরকম কিন্তু এইখানে এইসব জিনিসপত্র দেখতে গেলে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগবে। কারণ মোটামুটি এইখানে জিনিসপত্র যদি খুঁটিয়ে দেখায় তাহলে মোটামুটি আধা ঘন্টার থেকে বেশি সময় লেগে যাবে এইখানে, কারণ এখানকার পরিবেশটা কিন্তু অন্যরকম তৈরি করা হয়েছে। আর একটা কথা বলে রাখি, এই জায়গায় যাওয়া ইচ্ছে ছিল, বাট এই জায়গায় যা দেখলাম যাওয়ার কোনো পজিশন ছিল না, তাই এইখান থেকে আবার চলে আসলাম সাইডে যেখানে আবার এই জিনিসপত্রগুলো রাখা ছিল। তবে একটা কথা বারবার আমি মিস করছি, সেগুলো কেউ যদি একজন থাকতো বলতে পারে ট্রান্সলেটার যেরকম হয় যে একজনের বক্তব্য আরেকজনকে বোঝাবে, তো এইগুলো কেউ যদি বোঝাতে পারতো যে এগুলো কী জিনিস, কে ইউজ করতো, কখন ইউজ হতো, বা কোন রাজা ইউজ করতো রাজার। কারণ এইখানে ছোটোবেলার ছবি এতগুলো ছবি ছিল, যেটা কোনটা রাজার ছোটোবেলা, কোনটা রাজাবাবুর মানে ভাই বা কিছু, সেটা ঠিক বুঝতে খুবই অসুবিধা। তবে যে যার মতো করে বলে যাচ্ছে এটাই রাজা, এটাই রাজা স্যার, যাই হোক সেই হিসাবে আমিও সবার মতো একটা প্ল্যান করে নিলাম।
আজকের যুগে যেরকম সবার কাছে মোবাইলের কালেকশন থাকে সেরকম কিন্তু রাজার সময় যে এতগুলো ফোনের কালেকশন ছিল তারপর টেলিফোনের, সেটা কিন্তু এইখানে না আসলে বোঝা যেত না। তবে কোনটা কোন সময়কার টেলিফোন এটা জানলে আরও বেশি ভালো লাগতো। তবে হ্যাঁ, এগুলো দেখে কিন্তু নিজেদের বেশ মোবাইল কালেকশনের কথা মনে পড়ে গেল। আর বাকি এই ছবিগুলো দেখে অনেক কিছু চিন্তা আসছিল, বাট কিছু করার নেই। ছবিগুলো কোথা থেকে এসেছে, কী বৃত্তান্ত জানার কোনো স্কোপ পেলাম না। মানে কাউকে জিজ্ঞাসা যে সেটাও মনে হয় সবাই আমাদের মধ্যে ঘুরতে এসেছে এবং সেগুলো দেখে যাচ্ছে, যে যার মতো প্রেডিকশন করে যাচ্ছে যে এইটা এইটা সেই, এটা ওই। তো যাই হোক, এই নিয়ে বেশ ভালোই লাগলো ঘুরতে। জিনিসপত্রগুলো দেখেও ভালো লাগলো। প্রথম রাজার বাড়ির জিনিসপত্র দেখলাম। তো তোমরা কারা কারা এই জিনিস দেখতে গেছো অবশ্যই কমেন্টে, না যারা দেখতে যাওনি অবশ্যই বলো, তারা একবার গিয়ে দেখে আসো, বেশ ভালো লাগবে। আর এই সব ছবিগুলো দেখে সত্যিই নস্টালজিয়া লাগছিল যে আজকের থেকে বহু বছর আগে হয়তো এইভাবে সব কিছু তৈরি করা হতো। তো বাকি কিছু জিনিস দেখে মনে হলো যে যেগুলো নতুন করে বাঁধানো হয়েছে আমাদেরকে দেখানোর জন্য, কারণ এইগুলো সেই সময় ছিল না। এগুলো হয়তো আজকের কম্পিউটার যুগে যেভাবে তৈরি করা দরকার, মানে বের করে পরিষ্কার করা হয়েছে সেইভাবে রাখা হয়েছে। বাট একটা ব্যাপার থাকে না যে ওল্ড ব্যাপারটা, যে ব্যাপারটা সেটা কিন্তু বোঝা যাচ্ছিল ছবিগুলো দেখে। তো বাকি কারা কারা এই ছবির ব্যাপারে কী কী জানো অবশ্যই কমেন্টে জানো, যে কোনটা কে বলতে পারো তো অবশ্যই ভালো হয়। আর যারা যারা এখনও বাদল মেলা ঘুরে আসুনি অবশ্যই এখনই চলে যাও, কিন্তু বেশ মজা আছে, কারণ আর বেশি দিন নেই কিন্তু। তো রাজার বাড়ির সম্পদ দেখার পর চলে আসলাম সরাসরি মেলা ঘুরতে ঘুরতে এই মকটেল বারে। তো মকটেল বারে কালারিংটা বেশ ভালো লাগলো, তো কোনোদিন টেস্ট করা হয়নি। তো আজকে মনে করলাম যে যখন সঙ্গে এক ভাই গেছে তার সঙ্গে এটা টেস্ট করা যেতেই পারে। তো যাই হোক, আর সময় নষ্ট না করে চটপট দিয়ে দিলাম ম্যাঙ্গো বানাতে, কারণ লেমন খাওয়া ইচ্ছে ছিল, লেমনটা ওখানে ছিল না বলে লাস্টে ম্যাঙ্গোই ওরা দিতে হলো। তো বানানোর স্টাইল দেখে বেশ ভালো লাগছিলো। তো লাস্টলি এখন কীরকম খেতে সেটা এখন টেস্ট করার বিষয়। তো মানে এটা ফার্স্ট টাইম ট্রাই করছে, আর চোখের সামনে এইভাবে তৈরি করতে দেখে বেশ ভালোই লাগছে। তো প্রথমে ভেবেছিলাম তো অরিজিনাল ম্যাঙ্গো, বাট পরে এটা বুঝলাম না এখানে অরিজিনাল ম্যাঙ্গো দেওয়া হয় না, এখানে যেটা দেওয়া হয় সেটা ফ্লেভার ম্যাঙ্গো। তো যাই হোক, সেটা দেখে একটু কীরকম লাগলো। আর সত্যি কথা বলতে আমি কোল্ড ড্রিঙ্কস বা এই জাতীয় খাবার আমি একটু অ্যাভয়েডই করেছিলাম, একটু না অনেকটাই অ্যাভয়েড করি। মানে স্প্রাইট থেকে শুরু করে মাজা বলো বা যে কোনো কিছু বলো, এইগুলো আমার ঠিক চলে না। লাস্ট আমি প্রায় 3-4 বছর এগুলো টেস্ট করিনি। তো যাই হোক, সোডা মোডা এইসব দেওয়া দেখে আমার একটু মানে খাওয়ার একটু অনিচ্ছাই জাগলো। তো বাট যেহেতু করতে বলেছি আর সঙ্গে যেহেতু ভাই রয়েছে, টেনশনের কোনো ব্যাপার নেই। এটা জাস্ট টেস্ট করেই তাকে দিয়ে দেওয়ার প্ল্যানিং তখনই করে ফেলেছিলাম, কারণ স্প্রাইট যখনই ঢুকিয়ে দিয়েছি, সোডা যখন ঢুকিয়ে দিয়ে, তখনই আমার এটা খাওয়ার একটা যে ইচ্ছা ছিল সেটা আমার চলে গেছিলো। তো আলটিমেটলি কীরকম হলো সেটা এখন টেস্ট করার বিষয়। বাট মুখে দিয়ে যেটুকু মনে হলো, হ্যাঁ সব কিছুর মিক্সিতে যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে ঠিকঠাক, যারা এগুলো খায় তাদের খুব ভালো লাগে, বাট আমার অ্যাভারেজ লাগলো। তো লাস্টলি এই একটা জিপ খেয়ে আমি ভাইকে দিয়ে দিয়েছিলাম। তো সঙ্গে যেটা ছিল তারপরে কিন্তু এইখানে চলে এসে আমার এই ফালুদা এই স্টলটা দেখে কিন্তু মনটা ভরে গেছিলো, কারণ লাস্ট 1 বছর ধরে আমি এটাকে খুঁজছি আমাদের এরিয়াতে। একবার দেখেছিলাম বা টেস্ট করা হয়নি বলে পরে গিয়েছিলাম, তাকে আর খুঁজ পাওয়া যায়নি তার। তো যাই হোক, তো এটাকে দেখে আমার বেশ সুন্দর লেগেছিলো, মনটা খুশি হয়ে গেলো, কারণ আজকে যত যাই হোক এই ফালুদার টেস্ট করবোই। বাট যেহেতু একটা অড টাইমে গিয়েছিলাম, তো একটা জিনিসই টেস্ট করার ইচ্ছা ছিল। বাট আমার ইচ্ছা ছিল মনে মনে যে যদি 3-4 জিনিস টেস্ট করা যেত। তো লাস্টলি নিয়ে নিলাম বাদাম শেক। খেতে কেমন বল? হেভি টেস্ট, হেভি হেভি। ফালুদাকে কেমন লাগছে? কেমন লাগছে খেতে? হ্যাঁ, হেভি না? তো মেলা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যে 7টা বেজে গিয়েছিল। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে অ্যাটলিস্ট এই জঘন্য সেই দই শরবত বা লস্যি বলতে পারি, যেটা গতবার খেয়ে আমাদের পুরো পিলে চমকে গেছিলো, তো সেটা আরেকবার টেস্ট করা যাক, কারণ ভাই যেহেতু টেস্ট করেনি সেই জন্য। তো যাই হোক, এটা বানাতে দেখে আমরা 2 গ্লাস অর্ডার দিয়ে দিলাম। তো তারপরে কিন্তু এই টেস্ট করার পর যেটা বুঝলাম যে না, এটা খেতে মোটামুটি ভালোই ছিল। তবে লাল দইয়ের লস্যি কিন্তু খাওয়া খুব চাপের ব্যাপার। তো এর বেশ ভালো লেগেছিলো, এর এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো। তো যাই হোক, আজকের মতো বারদোলের মেলা এখানে সমাপ্ত। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।